আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই, এটা নিছকই মন গড়া কথা। অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম, আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এই ক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন। তবে অনেক বেশি যেতে রাসূল উৎসাহিত করেছেন। জাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি রাসূল বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেজন্য এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত। গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরও খুব কাছাকাছি গেলেন কবরস্থানে 22 থেকে তাকে দেখলেন, অবলোকন করলেন, এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়।